চেন্নাইয়ের চিতারম্বর স্টেডিয়ামে সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। ভারত বাংলাদেশের প্রথম টেস্টেও যে এটি স্পিনারদের সহায়তা করেছে সেটি বোঝা যায় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিং দেখেই। তবে একই ম্যাচের একেবারেই বর্ণহীন ছিলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে বল হাতে একেবারেই ম্লান ছিলেন সাকিব। ২ ইনিংসে ২১ ওভার বল করে ৬.১৯ ইকোনমিতে ১২৯ রান দিলেও পাননি কোনো উইকেট। বল হাতে সাকিবকে পুরো ক্যারিয়ারের এত খরুচে দেখা যায়নি আর কখনোই। সাকিবের টেস্ট ক্যারিয়ারে এর আগে কোনো ম্যাচেই ইকোনমি ৫ স্পর্শ করেনি। আর ন্যূনতম ২০ ওভার বল করে উইকেট না পাওয়ার ঘটনা ঘটেছে এই নিয়ে পঞ্চমবার। তবে তিনি এই পারফরমেন্স করেছেন এমন পিচে যেখানে প্রতিপক্ষ স্পিনাররা বেশ ভালো পারফর্ম করেছেন। সাকিবের এই ব্যর্থতার কারণ নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। সাকিবের উইকেট না পাওয়ার পেছনে বাঁহাতি ব্যাটারের আধিক্য এবং উইকেটের ঠিকঠাক সহায়তা না পাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মাঞ্জরেকার। তিনি বলেন তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটার। শীর্ষ ৬ তিনজনেই বাঁহাতি। যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা তিনজনেই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও। ফলে সে কিছুটা চাপে ছিল। আর একটা সমস্যা হচ্ছে উইকেটে টার্নিং ছিল না। সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। সাকিবের বাজে বোলিং পারফরমেন্সের পেছনে আরেকটি সূক্ষ্ম বিষয়কে তুলে ধরেছেন সঞ্জয়। তিনি মনে করেন এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখে হয়তো তারা মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে। কারণ প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে নাজমুল হোসেন শান্ত তাকে কম বোলিং করিয়েছেন। যখন ঋষভ পান্ত ব্যাট করছিল শুধু মেহেদী হাসানে এক প্রান্তে বোলিং করে গেল। ম্যাচ আপের কারণে এমনটা হয়েছে। তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।